মিয়ানমারে জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে আরাকান আর্মি মাত্র 2 দশকের মধ্যেই সবচেয়ে বড় ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সংগঠনটি ইতোমধ্যেই সামরিক জান্তার কাছ থেকে 13টি টাউনশিপ মুক্ত করেছে। 2020 সালের নভেম্বরে আরাকান আর্মি সামরিক বাহিনীর সঙ্গে একটি অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি চুক্তি করে। তবে 2022 সালের শুরুর দিকে সংঘর্ষ আবার শুরু হয়। ওই বছরের নভেম্বরে আরও একটি অস্ত্রবিরতি কার্যকর হলেও 2023 সালের 13 নভেম্বর আরাকান আর্মির সামরিক বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। দ্য ডিপ্লোম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকান কর্মকর্তারা জানান তাদের এ সাফল্যের পেছনে 5টি প্রধান কারণ রয়েছে। নেতৃত্বই সাফল্যের মূল চাবিকাঠি। আরাকানের কর্মকর্তারা আরাকান আর্মির সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে নেতৃত্বকে চিহ্নিত করেছে। পূর্ববর্তী সংগঠনগুলোর মতো জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নেই বলে এ সংগঠনটির সাফল্য এসেছে বলে তারা মনে করেন। প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে জোট। আরাকান আর্মির বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সঙ্গে জোট গঠনের মাধ্যমে তাদের শক্তি ও প্রভাব বাড়িয়েছে। 2015 সালে আরাকান আর্মি টাং জাতীয় মুক্তিবাহিনী, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সে গঠন করে। 2019 সালে তারা 3 ব্রাদারহুড অ্যালায়েন্স তৈরি করে। জোটগুলো আরাকান আর্মিকে সম্পদ সংগ্রহ এবং বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যুদ্ধ কৌশল শিখতে সাহায্য করেছে। আরাকান আর্মির শক্তি তরুণ ও নিবেদিত প্রাণ যোদ্ধারা। আরাকান আর্মির সাফল্যের বড় কারণ তাদের তরুণ ও নিবেদিত প্রাণ যোদ্ধাদের বিশাল দল। তাদের জনপ্রিয়তার মূল ভিত্তি জনগণের সমর্থন বলে জানান বুথিডাইংয়ের পুলিশ প্রধান অং কিউ কিয়র। আরাকান আর্মির অধিকাংশ যোদ্ধার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। অন্যান্য গোষ্ঠীর মতো জোরপূর্বক নিয়োগের পথে না গিয়ে তারা সেসব অঞ্চল থেকে যোদ্ধা সংগ্রহ করে। আরাকান আর্মির প্রতিদ্বন্দ্বী নেই। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মিয়ানমারে অন্যান্য অঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত দেখা গেলেও আরাকানের সংখ্যাগরিষ্ঠ রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আরাকান আর্মির কোনো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী নেই। দক্ষিণ চীন রাজ্যের সক্রিয় ছোট গোষ্ঠী সিডিএফ পলেটোয়া মূলত চীন সম্প্রদায়ের সমর্থন নিয়ে কাজ করে। আরাকান আর্মির সঙ্গে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক। ভূপ্রকৃতির সুবিধা। আরাকান আর্মির সফলতার অন্যতম কারণ রাখাইনের ভৌগোলিক বৈশিষ্ট্য। এছাড়া স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে তাদের গভীর জ্ঞান রয়েছে। কিন্তু মায়ানমার সেনাবাহিনীতে কোনো রাখাইন কর্মকর্তা না থাকার ফলে রাজ্যটির ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা কম থাকায় সেখানে বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাদের, জানান সামরিক বাহিনীর কমান্ডার। এছাড়া আরাকান আর্মির আরও একটি সুবিধা হলো তাদের দক্ষ যোগাযোগ ব্যবস্থা। এ সকল দক্ষতার কারণেই আরাকান আর্মির নিয়ন্ত্রণ রাখাইন রাজ্যে ছড়িয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।